আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাজাহারুল রেজওয়ান রেজা, পবিত্র নগরী মক্কা হতে বলছি। আজ আমরা এসেছি আরাফাতের জাবালে রাহমা পর্বতে, যেখানে দাঁড়িয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সম্পূর্ণ মক্কা বিজয়ের পর এটাই ছিল তার শেষ ভাষণ, যে ভাষণ পথ দেখিয়েছে মুমিনদের, যে ভাষণে তিনি সমাপ্তি ঘোষণা করেছিলেন জাহিলিয়াতের। দিক নির্দেশনা দিয়েছিলেন একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার, নিষেধাজ্ঞা দিয়েছিলেন মুসলিমদের ভ্রাতৃঘাতী সংঘাতে। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন, আর তাই তিনি শুরু করেছিলেন এই বলে: হে জনগণ, আল্লাহর কসম, আমি জানি না আজকের পরে আর কোনো দিন তোমাদের সাথে এই স্থানে মিলিত হতে পারবো কি না। তাই আল্লাহ রহম করুক তাকে যে আমার কথা শুনবে ও স্মরণ রাখবে। জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের মাল সম্পদ, তোমাদের রক্ত তোমাদের পরস্পরের উপর হারাম করে রাখা হয়েছে। শুনে রাখো, জাহিলি যুগের সকল কিছু আমার পায়ের তলে পিষ্ট হলো, সুদ পরিত্যক্ত হলো, আর তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি এমন এক বস্তু যা মজবুতভাবে ধারণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেটা হলো আল্লাহর কিতাব। হাজী সাহেবগণ 9 জিলহজ এই আরাফাতের ময়দানে অবস্থান করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ময়দানে রোপণ করেছিলেন নিম গাছ, যার নাম অনুসারে এই গাছগুলোকে বলা হয় জিয়া ট্রি। আমাদের দেশ থেকে এবার প্রায় 90,000 হজযাত্রী আসতেছেন, যাদের মাঝে 50,000 প্রায় বৃদ্ধ এবং অসুস্থ। তাদের প্রতি অনুরোধ, যারা অসুস্থ তারা ডায়াবেটিস এবং হাই প্রেশারের ওষুধ নিয়মিতভাবে সেবন করবেন। বরফ শীতল পানির বদলে স্বাভাবিক তাপমাত্রার জমজমের পানি পান করবেন। পায়ে ভালো জুতা ব্যবহার করবেন এবং যত্ন নেবেন যেন ঘা না হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই হজ কবুল করেন, এই প্রার্থনা সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।